ভূমিকম্প পরবর্তী খবর জানতে চলে যাচ্ছি সহকর্মীদের কাছে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন গৌতম সাহা, গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম। প্রথমেই চলে যাব জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর, আমাদেরকে বলবেন জেলায় ভূমিকম্পের প্রভাব এবং ক্ষয়ক্ষতির কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত আমাদের জানান। সকাল থেকে আসলে বিভিন্ন স্থানে খবর পাচ্ছিলাম যে ভূমিকম্পের কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা নিজেরাও কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। অর্থাৎ আমরা যে অবস্থানে ছিলাম সেখানে কিন্তু একটি বাড়ির পাশে দাঁড়ানো ছিলাম, সেখান থেকে আসলে ভূমিকম্প দেখতে পাই। এবং বিভিন্ন স্থান থেকে খবর আছে, যেমন টঙ্গীতে 2টি কারখানায় এবং গাজীপুরে বাসনে আরো 4টি কারখানায় এবং শ্রীপুরে আরো কারখানায় মোট অন্তত পক্ষে 10টি কারখানার শ্রমিকদের মধ্যে হুড়হুড়িতে নামতে গিয়ে অন্তত 2 শতাধিক শ্রমিক আহত হয়। এবং গাজীপুরের কোনাবাড়িতে পারিজাত এলাকায় জয় শিকদার নামের একজন মারা গিয়েছে। অর্থাৎ ভূমিকম্পের পরপরই সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তখনই স্ট্রোক করে এবং 20 মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। এবং গার্মেন্টসের বিভিন্ন হাসপাতালে কিন্তু শ্রমিকদের ভর্তি করা হয়েছে, বিশেষ করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ হসপিটাল এবং হাসপাতাল শ্রমিকদের দেওয়া হয়। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গাজীপুরের 3 আসন থেকে এমপি নির্বাচিত প্রার্থী তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে কিন্তু আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া টঙ্গী থেকে বিভিন্ন ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে, যাতে ভূমিকম্পে হতাহত এবং ক্ষতিগ্রস্তদের সেবা নিশ্চিত করা যায়। এবং দ্রুত এছাড়া কিন্তু আমরা কোনো হতাহতের খবর পাইনি, যেখানে শ্রীপুর, টঙ্গী এবং বাসন এলাকায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা আহত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঘর বাড়িতে ফাটা ধরেছে। কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে, আরো বেশি কোনো ঘটনা ঘটে থাকলে, অর্থাৎ হতাহতের ঘটনা ঘটে থাকলে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেবে। এই ছিল সর্বশেষ খবর ভূমিকম্প নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জের গৌতম সাহার কাছে। গৌতম সাহা, আসলে আপনার নারায়ণগঞ্জের যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানাবেন দর্শকদের। সকাল 10:38 নারায়ণগঞ্জের শিল্পনগরী ভূমিকম্পে কেঁপে ওঠে। হঠাৎ করে ঘুমন্ত মানুষ ছুটির দিনে ঘুমিয়েছিল, সেই আটকে উঠে তারা কিন্তু দিক বিদিক ছুটতে শুরু করে। কয়েকটি ভবনের যে সিঁড়ি রয়েছেন এবং দেয়াল রয়েছেন এবং পিলার রয়েছে, সেগুলো কিন্তু ফাটলের খবর আমরা জানতে পেরেছি। সেই সাথে কিন্তু আশেপাশের যে দেয়াল রয়েছে সেটি ধসেও কিন্তু মারাত্মক দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোনাকান্দাল এলাকায় কিন্তু একজন নবজাতক শিশু কিন্তু তিনি দেয়াল ধসে কিন্তু মৃত্যুবরণ করেছেন। ফাতেমা আক্তার নামে তার মা যিনি ছিলেন কুলসুম বেগম, তিনিও কিন্তু আহত হয়েছিলেন এবং তার সাথে যে জেসপিন ছিলেন তিনিও কিন্তু আহত হয়েছেন। এবং একই উপজেলার আরেকটি জায়গায় কিন্তু রফিক নামে আরেকজন আহত হয়েছেন এবং আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এদের মধ্যে কুলসুম বেগম কিন্তু গুরুতর আহত অবস্থা, তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে কিন্তু হস্তান্তর করা হয়েছে। আমরা যে বিষয়টি এখন পর্যন্ত সরেজমিনে জানতে পেরেছি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বেশ কিছু ভবনের কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং দৃশ্যমান হেলে পড়ার বিষয়টি কিন্তু আমরা খবর জানতে পাচ্ছি। সেই সাথে নারায়ণগঞ্জের মিশনপাড়া এবং নারায়ণগঞ্জের বিসিক যে শিল্পনগরী রয়েছেন, রূপগঞ্জের যে শিল্প কারখানা রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু পোশাক কারখানার কিন্তু ভবনে কিন্তু ফাটলের খবর কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। এবং সেই সাথে তখন কিন্তু শ্রমিকরা দিক বিদিক ছোটা শুরু করেছেন এবং সেখানে কিন্তু হতাহতের খবর পাওয়া যায় নাই। যখন এই ভূমিকম্প শুরু হয় তখন কিন্তু আতঙ্কে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসে, নিরাপদ আশ্রয় নেয়। এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানতে পেরেছি, নারায়ণগঞ্জে 4 জনের অধিক কিন্তু আহত রয়েছে, 1 জন নিহত রয়েছেন। এবং সেই সাথে কিন্তু নারায়ণগঞ্জের 5টি উপজেলার 7টি থানায় বেশ কিছু ভবনের কিন্তু ফাটল দেখা দিয়েছে।
জানিয়েছেন এবং সেই সাথে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং সেই সাথে কিন্তু স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস যে বিষয়টি জানিয়েছেন, অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ যে ভবনগুলি রয়েছে সেখানে কিন্তু মানুষকে প্রবেশ করতে নিষেধ করেছেন এবং সেই সাথে তাদের নিরাপদে আশ্রয় নিতে বলেছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু কাজ করতে শুরু করেছেন ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের ভূমিকম্পের এখন পর্যন্ত সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে সুমনার কাছে। গৌতম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবারে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী এম এ হালিম। তার সঙ্গে যুক্ত হচ্ছি আমরা। হালিম, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমন দেখছেন? শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক কেটে উঠেছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমনা, শিক্ষার্থীদের মাঝে যে আতঙ্কের বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনি জানেন যে আমার পিছনে যে হলটি রয়েছে, যদি আপনাকে একটু দেখাই, এই হলটি মূলত এটি কাজী নজরুল ইসলাম হল এবং একই সাথে এই পাশাপাশি কিন্তু আরেকটি হল রয়েছে যেটি তাজউদ্দিন আহমেদ হল, যেটি আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি। তো এই দুটি হলই কিন্তু 10 তলা হল। এই হলগুলো নতুন করা হয়েছে। তো এই হলগুলোতে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি এবং দেখেছি, কাজী নজরুল ইসলাম হলের যে 8 তলা ভবনের যে আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু এই ফ্লোরের যে ওয়াশরুমের সামনে সেখানে আমরা দেখতে পেয়েছি ফাটল ধরেছে এবং সেই সাথে একই সাথে পাশে যে আপনার তাজউদ্দিন হল, সেই তাজউদ্দিন হলের কিন্তু 9ম তলায় ফ্লোর ফেটে গেছে। তো এখানে আমরা যে বিষয়টি জানি যে এখানে কিন্তু 5টি হল যেখানে করা হয়েছে, সেখানে 3টি হলই কিন্তু এখানে নতুন হল, যেগুলি 10 তলা পাবো এবং বাকি দুটো হল কিন্তু 5 তলা। তো এই পুরাতন হলগুলোর মধ্যে আমরা যেটি আমরা জানতে পেরেছি যে 10 নম্বর হল ভবনের যে সংযোগস্থল বড় ফাঁকা হয়ে গেছে। এছাড়া আমরা ফজিলাতুন্নেছা দুঃখিত যেটি ফয়জুন্নেছা হল, সেই হলের কিন্তু আমরা দেখতে পেয়েছি দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। তো এই বিষয়ে যেটি আমরা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে 3 বছর আগে যে এই যে নির্মিত হলগুলো হয়েছে, এগুলো কিন্তু শুরু থেকে কিন্তু একটি নিম্নমানের কাজের চিহ্ন দেখা যাচ্ছিল এবং এ নিয়ে কিন্তু নিরাপত্তার উদ্যোগও আরো বেড়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে আসলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত এবং গাঠনিক নিরাপত্তা মূল্যায়ন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তো সব মিলিয়ে যদি আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আজকে যে এই সকাল 10টা 38 মিনিটে যে এখানে ভূমিকম্প হয়েছে সারা দেশে, যেটি আপনি জানেন যে নরসিংদীতে এই ভূমির উৎপত্তি স্থল এবং যেটি রিক্টার স্কেলে 5.7 যে স্কেলে যে ভূমিকম্প হয়েছে, সেখানে কিন্তু সারা দেশে আমরা জানতে পেরেছি, ঢাকা সহ নরসিংদী, নারায়ণগঞ্জে সেখানে মৃত্যুর খবর পেয়েছি। তো সাভারে কিন্তু সেই ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে সাভার পৌর ভবনে যে এখানে আমরা দেখতে পেয়েছি, যারা এই ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছে এবং তারা কিন্তু সেই বাসা বাড়ি থেকে বের হয়ে গেছে রাস্তাঘাটে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে কিছুটা আতঙ্ক এবং চাপা ক্ষোভও বিরাজ করছে। আসলে এই নতুন হলগুলো যেগুলো একেবারেই কিছুদিন আগে এই হলগুলোতে এই শিক্ষার্থীরা এখানে উঠছেন, তো সেই হলগুলোতে যে বিষয়টি, এটি কিন্তু শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটি আতঙ্ক এবং সেই সাথে তাদের ক্ষোভও তাদের মধ্যে কাজ করছেন। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে সাভার থেকে সর্বশেষ। সুমনা। দর্শক, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা, গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এম এ হালিম।